ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজায় হিজবুল্লাহর ড্রোন হামলায় দেশটির সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই হামলায় নিহত ৩৯ বছর বয়সী সেনা সদস্য স্টাফ সার্জেন্ট রাফায়েল কর্ডার্স দেশটির অ্যালান ব্রিগেডের সমন্বয়কারী হিসেবে কাজ করতেন। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সার্জেন্ট রাফায়েল হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত হন, যে ড্রোনটি উত্তর ইসরায়েলের একটি শহরে আঘাত হানে। এই হামলায় আরও ১০ জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। অক্টোবর ৭ থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৬৪৫-এ দাঁড়িয়েছে। এর আগে গতকাল হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাশেম জানান, ইসরায়েলকে রুখে দিতে তারা বদ্ধপরিকর। লেবাননে যুদ্ধ করতে এলে ইসরায়েলের পরিস্থিতি হবে ভয়াবহ। তিনি আরও বলেন, ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ করতে চাইলে আমরা তাদের জন্য প্রস্তুত। গত ৮ মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে নিয়মিত হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান গাজা সংঘাত লেবাননেও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কার কথা বেশ কয়েকবার বলেছেন সংশ্লিষ্টরা। نعم هذه الوحدة العظيمة الملتحمة كما لبينا بالدم سنلبي بالصوت